আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সিনিয়র স্টাফ নার্স নিয়োগে যে আজকে যে পরীক্ষাটি হয়েছে এই পরীক্ষায় এই পরীক্ষার যে আমরা প্রশ্ন সলভ করব। সো এখনই আমরা শুরু করব আমাদের সলভ ক্লাস। এর মধ্যে আপনারা কে কোথা থেকে যুক্ত হচ্ছেন বা সবাই শেয়ার করে দেন, হ্যাঁ? সবাই আপনারা যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, আজকে আমরা হচ্ছে প্রশ্ন সলভ করতে যাচ্ছি। কেমন? আজকে আমরা প্রশ্ন সলভ করব। ওকে, আচ্ছা। সো হচ্ছে প্রশ্ন সলভ। আচ্ছা, তো আপনাদের কার কতটা প্রশ্ন সঠিক হয়েছিল সবাই একটু কমেন্টে জানিয়ে দেন। আপনাদের কার কতগুলো প্রশ্ন কারেক্ট হয়েছিল আজকের পরীক্ষাতে, সবাই একটু কমেন্টে জানতে চাচ্ছি। আচ্ছা, তো আর আপনারা সবাই অবশ্যই শেয়ার করে দেবেন, না? সবাই অবশ্যই শেয়ার করে দিবেন। আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের এই লাইভটি অবশ্যই শেয়ার করে দিবেন। ঠিক আছে, তো শুরু করব কিনা একটু জানান। ঠিক আছে, শুরু করব কিনা একটু জানিয়ে দেন কাইন্ডলি। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, দেখতে পাচ্ছি সবাই ইতিমধ্যে যুক্ত হয়ে গেছেন। হোয়াটসঅ্যাপ সবাই শেয়ার করে দাও। ওকে, তো আজকের যে প্রথম যে প্রশ্ন, সেটা হচ্ছে মানব দেহের সর্ববৃহৎ অঙ্গ কোনটি? তো আমরা সরাসরি চলে যাই আজকে আমাদের যে, সরি, আচ্ছা, তো প্রথম যে প্রশ্নটি আছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে মানব দেহের সর্ববৃহৎ অঙ্গ কোনটি, এটা কে কোনটা কারেক্ট আনসার দিয়েছেন সবাই একটু কমেন্টে জানান। কে কোনটা কারেক্ট আনসার দিয়েছেন সবাই একটু জানিয়ে দেবেন কাইন্ডলি, যে মানব দেহের সর্ববৃহৎ অঙ্গ কোনটি। তো এটা কারেক্ট আনসার হচ্ছে ত্বক। আমরা জানি যে ত্বক হচ্ছে মানব দেহের সর্ববৃহৎ অঙ্গ। কেমন? ওকে, তারপরে চলে যাচ্ছি আমাদের 2 নম্বর প্রশ্ন। আজকের যে সিনিয়র স্টাফ নার্স যে নিয়োগ পরীক্ষাটি হয়েছে এই পরীক্ষার আজকে আমরা প্রশ্ন সলভ করছি। কেমন? ওকে, তো পাশাপাশি আমরা কিছু ব্যাখ্যাও আপনাদের জন্য কিন্তু রাখছি, যে বহুমূত্র রোগের রোগ কোন হরমোনের অভাবে হয়। আপনারা সবাই একটু কমেন্টে জানিয়ে দেন কে কোনটা অ্যান্সার করেছেন। বহুমূত্র বা ডায়াবেটিস কোন হরমোনের কারণে হয়? ডায়াবেটিস হচ্ছে রক্তে গ্লুকোজ যদি অনিয়ন্ত্রিত থাকে বা যদি গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। ওকে, তো এটা হচ্ছে আমাদের, আমরা সবাই যে যে ইনসুলিনের কারণে হয়। কিসের কারণে? ইনসুলিনের কারণে। সো কারেক্ট আনসার হচ্ছে আমাদের, ওকে, সো ইনসুলিনের কারণে। আচ্ছা, সো সবাই কিন্তু এটার কারেক্ট আনসার হয়েছে আপনাদের। ওকে, তো আপনারা একটু সবাই একটু কমেন্টে জানিয়ে দেবেন যে কারা কারা পরীক্ষা দিয়েছিলেন। আর এই ধরনের প্রশ্নই কিন্তু আপনাদের পরীক্ষায় হবে, পরবর্তী যে নিয়োগ হবে এই ধরনের কিছুটা, এই ধরনের কিন্তু পরীক্ষায় প্রশ্ন হবে। সুতরাং একটু মনোযোগ দিয়ে সবাই, আর এটা সলভ অবশ্যই কিন্তু আপনারা টাইমলাইনে শেয়ার করে দিবেন। ওকে, আচ্ছা, তো কারা কারা ক্লাসটি শেয়ার করছেন সবাই একটু কমেন্টে জানান। কারা কারা আমাদের এই ক্লাসটি শেয়ার করে দিয়েছেন ইতিমধ্যে। আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা সবাই গ্রুপ ট্রুপ সব জায়গায় একটু শেয়ার করে দেন, হ্যাঁ? গ্রুপ ট্রুপ আপনারা যে যেখানে আছেন সবাই শেয়ার করে দেন। ওকে, তো এটা কারেক্ট আনসার হচ্ছে আমাদের ইনসুলিন। আর ইনসুলিন প্রডিউস হয় হচ্ছে আমাদের যকৃত থেকে বা প্যানক্রিয়াসের বিটা সেল থেকে, যেটার নাম হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নামক সেল থেকে। ওকে, আচ্ছা, চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্ন। আচ্ছা, আর আমাদের ডায়াবেটিস 2 প্রকার, টাইপ 1, টাইপ 2। একটা জেস্টেশনাল টাইপ 1 হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট। ইনসুলিন ডিপেন্ডেন্ট মানে হচ্ছে তার টোটাল ইনসুলিন প্রয়োজন। আচ্ছা, কোন দেশটির সঙ্গে সমুদ্রের যোগাযোগ নেই? ভুটান, জাপান, চীন, বাংলাদেশ, কোন দেশটির সঙ্গে? এটার কারেক্ট আনসার কি দিয়েছেন সবাই একটু কমেন্টে জানান। কোন দেশটির সঙ্গে সমুদ্রের যোগাযোগ নেই? কোন দেশটির সঙ্গে সমুদ্রের যোগাযোগ নেই? ইয়েস, কারেক্ট আনসার হচ্ছে ভুটান। আপনারা সবাই দিয়েছেন ভুটান। ওকে, সো কারেক্ট আনসার হচ্ছে ভুটানের সাথে কোনো সমুদ্র
যোগাযোগ নেই। ওকে। আচ্ছা, আর ভুটান হচ্ছে একমাত্র দেশ যেটা হচ্ছে যে কার্বন নিঃসরণ একেবারেই শূন্য। ভুটান হচ্ছে কার্বন নিঃসরণ শূন্য বা জিরো কার্বন নিঃসরণকারী যে চারটা দেশ আছে, এই চারটা দেশের মধ্যে সর্বপ্রথম হচ্ছে ভুটান, এবং ভুটানে হচ্ছে স্মোকিং বা সিগারেট খাওয়া নিষিদ্ধ। ঠিক আছে। ওকে। আচ্ছা, এখন চলে যাচ্ছি আমাদের, দেখেন কি আছে পরের। আচ্ছা, কি আছে, জরায়ু ক্যান্সার প্রতিরোধে কোন স্ক্রিনিংকে গোল্ড স্টার বলা হয়? জরায়ু পরীক্ষায় আসে যে জরায়ু ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সার। আচ্ছা, গোল্ড স্টার জরায়ু ক্যান্সার, এটা কারেক্ট অ্যান্সার। কে কোনটা দিয়েছেন সবাই একটু জানান। যে জরায়ু ক্যান্সার প্রতিরোধের জন্য যে স্ক্রিনিং টেস্ট কোনটি, যেটাকে আমরা গোল্ড স্টার বলি, এটা কারেক্ট অ্যান্সার সবাই দিয়েছেন হচ্ছে, হ্যাঁ দেখতে পাচ্ছি আপনারা সবাই এটার কারেক্ট অ্যান্সার দিয়েছেন প্যাপ স্মেয়ার। ইয়েস, প্যাপ স্মেয়ার হচ্ছে আমাদের জরায়ু ক্যান্সারের। ওকে, এবং এই যে প্যাপ স্মেয়ার স্ক্রিনিং এটা হচ্ছে কি সেকেন্ডারি প্রিভেনশন। যদি পরীক্ষা আসে যে প্যাপ স্মেয়ার স্ক্রিনিং এটা কোন ধরনের প্রিভেনশন, আমরা জানি যে টাইপস অফ প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, তাই না? ওকে। আচ্ছা, তো পরের প্রশ্ন দেখেন কি আছে। পরের যে প্রশ্নটা সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্লাঙ্ক। যে দেয়ারস বিন, এটা হচ্ছে আর্টিকেল দিয়ে প্রশ্ন আসছে, ড্যাশ অ্যাক্সিডেন্ট, এটা কারেক্ট আনসার কি হবে? এ এন দিয়ে আছে, আর এটা হচ্ছে নো আর্টিকেল নিডেড। আর আপনারা সবাই শেয়ার করে দিবেন, হ্যাঁ? আপনারা যারা যারা এই মুহূর্তে দেখছেন, আর অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এটার কারেক্ট আনসার কি হতে পারে, কেমন? ওকে, আর এটা কারেক্ট আনসার কি হবে সবাই জানিয়ে দেবেন, হ্যাঁ? ওকে। আর সবাই একটু শেয়ার করে দেন যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন, আশা করি সবাই শেয়ার করে দিবেন, হ্যাঁ? ওকে। এবং আজকে কার কতগুলো প্রশ্ন কমন হইলো সেটাও জানতে চাচ্ছি আপনাদের মাধ্যমে, আপনাদের কাছ থেকে। ওকে। ওকে। আচ্ছা, 5-এর বি সবাই দিয়েছেন। ইয়েস, 5-এর বি রাইট। রাইট অ্যান্সার হচ্ছে 5-এর বি। আচ্ছা, তারপর চলে যাচ্ছি 6 নাম্বার প্রশ্ন, একটু দ্রুত শেষ করতে হবে, দ্রুত শেষ করতে হবে। মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে, নেগেটিভ বাচ্যটি কি হবে? নেগেটিভ, মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে, এটার নেতিবাচক, এটার নেতিবাচক, নেতিবাচক বাক্য কি হবে? সেটা হচ্ছে মিথ্যাবাদীকে সবাই পছন্দ করে, মিথ্যাবাদীকে সবাই পছন্দ করে না, মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না, মিথ্যাবাদীকে কেউ অপছন্দ করে না। সেটা কারেক্ট আছে কি হবে? এটার এই সেন্টেন্সটার নেতিবাচক বাক্য কি হবে? ওকে। 6-এর ডি, মিথ্যাবাদীকে কেউ অপছন্দ। দেখি আপনাদের, আর আমাদের হচ্ছে যেহেতু আমরা কিছু প্রশ্ন মিস্টেকও থাকতে পারে আমাদের, আপনারা সবাই কমেন্ট একটু জানিয়ে দেবেন, যেহেতু আমরা খুব দ্রুত এটা সলভ করার চেষ্টা করেছি, কেমন? সো কারেক্ট আনসার আছে মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। ওকে। আচ্ছা, যদি কোনো প্রশ্নে কনফিউশন থাকে আপনারা সবাই কমেন্টে জানাতে পারবেন। এটা আমরা যেহেতু আমাদের অনেকগুলো সাবজেক্ট আছে, সো সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা সাবজেক্টের প্রশ্নগুলো বিষয়ভিত্তিক শিক্ষক দিয়ে আবারও সলভ করে দেবো। আচ্ছা। আচ্ছা, তো কি আছে, লাইগেশনের মাধ্যমে কি করা হয়? লাইগেশনের মাধ্যমে কি করা হয়, এটা কারেক্ট আনসার হচ্ছে লাইগেশন, যে মহিলাদের দুই পাশের ইউটেরাইন টিউব কেটে দেয়া হয়। ওকে, সো কারেক্ট আনসার হচ্ছে খ, কেমন? ওকে। আর মেয়েদের হচ্ছে এটার নাম কি? টিউবেক্টমি। আর ছেলেদের হচ্ছে ব্যাসেক্টমি, পার্মানেন্ট ফ্যামিলি মেথড। ওকে, ফ্যামিলি প্ল্যানিং মেথড। মানুষের শরীরের সবচেয়ে বড় হাড় কোনটি? আমরা সবাই জানি ফিমার। ফিমার হচ্ছে সবচেয়ে বড় হাড়। ওকে।
তারপর হচ্ছে কি পাবক এর প্রতিশব্দ কোনটি? পাবকের প্রতিশব্দ হচ্ছে আগুন, আমরা সবাই জানি পাবকের প্রতিশব্দ আগুন। নীল নীলক্ষেত অফিসে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, পাবকের হচ্ছে আগুন। 10 নাম্বার প্রশ্নের অ্যান্সার দেখেন, 10 নাম্বার প্রশ্নের অ্যান্সারটা সবাই একটু দেখেন। ওকে, 10 নাম্বারটা দেখেন সবাই, যে কোন শব্দ যুগল সমর্থক নয়? কোন শব্দ যুগল সমর্থক নয়? ওকে, এটা হচ্ছে কি, আমরা সবাই জানি যে সমর্থক শব্দ নয় কিন্তু অমৃত। অমৃত মানে কি, যে যেটা খুবই টেস্টি, আর গরল মানে কি কঠিন। সো এটা হচ্ছে কিন্তু সমর্থক শব্দ না। সো কারেক্ট হচ্ছে অমৃত গরল, 10-এর ক। তারপর দেখি 11 নাম্বার কি প্রশ্ন আসছে। বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত? দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়া? এটা কারেক্ট অ্যান্সার কি হবে? দক্ষিণ পূর্ব এশিয়া, রাইট। ওকে, এটা কারেক্ট অ্যান্সার হয়েছে আমাদের। ওকে, আপনারা কে কোনটা অ্যান্সার দিয়েছেন কমেন্টে জানান সবাই। এটা আজকে, আজকে এই পরীক্ষাটা কিন্তু আজকে হয়েছে। ওকে, দক্ষিণ পূর্ব, আচ্ছা, বাংলাদেশ এশিয়ার কোন, বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে, আচ্ছা ওকে, আচ্ছা শোনেন, এটা কারেক্ট আনসার হচ্ছে বাংলাদেশ কি দক্ষিণ এশিয়ার, হ্যাঁ, বাংলাদেশ এটা হচ্ছে কি দক্ষিণ এশিয়ার দেশ, দক্ষিণ এশিয়া। এটা কারেক্ট আনসার হচ্ছে কি যে দক্ষিণ এশিয়া, ঘ। সো কারেক্ট আনসার হচ্ছে ঘ, কেমন? কারেক্ট আনসার হচ্ছে গ, দক্ষিণ এশিয়া। আচ্ছা, 12 নম্বর প্রশ্নের উত্তর দেখেন সবাই, 12 নম্বর প্রশ্নের উত্তর কি আছে। অপেক্ষা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? অপেক্ষা, ওকে, অপযোগিক্ষা অপেক্ষা, এটা হচ্ছে কারেক্ট আনসার। যদি কারো কোনো কনফিউশন থাকে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন অথবা ইনবক্সে জানাবেন, যেহেতু আমরা দ্রুত সলভ করার চেষ্টা করছি। যে ঝুঁকিপূর্ণ গর্ভপাত কোনটি? যে ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা কোনটি? গর্ভকালীন বমি বমি ভাব, গর্ভকালীন উচ্চ রক্তচাপ ও খিঁচুনি, যে গর্ভকালীন পায়ে পানি জমা, গর্ভকালীন অতিরিক্ত চুল পড়া? 13 নম্বর প্রশ্নের উত্তর। আচ্ছা, সবাই জানান, একটু কমেন্ট করেন। আচ্ছা, সো এই যে ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা, এটা কি গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ ও খিঁচুনি? কারেক্ট আনসার খ, কেমন? 13-র খ। আচ্ছা, 14 নম্বর চলে যায় সরাসরি। দেখেন 14 নম্বর কি আছে আমাদের। জন্ডিসে আক্রান্ত হয় কোনটা? আমরা সবাই জানি জন্ডিসে আক্রান্ত হয় লিভার। ওকে, জন্ডিসে আক্রান্ত হয় লিভার। ওকে, কারণ হচ্ছে লিভার আক্রান্ত হলে পরীক্ষা আসতে পারে জন্ডিস হলে নিচের কোনটির পরিমাণ বেড়ে যায়? লিভারের এই বিলিরুবিনের পরিমাণ। লেফাফা দুরস্ত বাগধারাটির অর্থ কি? সবাই জানিয়ে দেন, লেফাফা দুরস্ত বাগধারাটির অর্থ কি? ওকে, সাদমান একটু পাসওয়ার্ড দিয়ে দাও, ওয়াইফাই। আচ্ছা, এটার আমাদের কারেক্ট আনসার হয়েছে 15 নম্বর প্রশ্নের উত্তর পরিপাটি। পরিপাটি, লেফাফা দুরস্ত মানে পরিপাটি। 16 নম্বর প্রশ্নের উত্তর দেখি। 16 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে, আর আপনারা সবাই যারা পরে জয়েন করছে সবাই একটু শেয়ার করে দেন, আপনারা সবাই শেয়ার করে দেন, হ্যাঁ। আচ্ছা, কি আছে, সুশাসন শব্দটি সর্বপ্রথম কোন সংস্থা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে? এটি হচ্ছে কি জাতি, সরি, এটা হচ্ছে বিশ্ব ব্যাংক। সুশাসন, গুড গভর্নেন্স, দেখেন এটা কারেক্ট হয়েছে বিশ্ব ব্যাংক। বিশ্ব ব্যাংক গুড গভর্নেন্স আর সুশাসনের নিয়ে প্রথম বিশদ আলোচনা করে। আচ্ছা, তারপর কি আছে, ফিল ইন দ্য ব্লাঙ্ক।
এটা কি আছে আমাদের এ 16 ইয়ার্স ওল্ড সিটিজেন অফ বাংলাদেশ ইজ নট, এটা কারেক্ট আনসার হয়েছে আমাদের ওল্ড এনাফ। কেমন পাইছে পাইছে? আচ্ছা, এটা আপনারা কে কোনটা কারেক্ট আনসার দিয়েছেন? আচ্ছা, তো আমাদের দেখেন পরের প্রশ্ন কোনটা আছে, দেখেন পরের প্রশ্ন হচ্ছে উৎকর্ষ শব্দের বিপরীত শব্দ কোনটি? উৎকর্ষ শব্দের বিপরীত শব্দ কোনটি? 18 নম্বর প্রশ্নের উত্তর, উৎকর্ষ শব্দের বিপরীত শব্দ হচ্ছে অপকর্ষ। কেমন? উৎকর্ষ এর বিপরীত শব্দ হচ্ছে অপকর্ষ। কারেক্ট আনসার হচ্ছে 18 ঘ। আচ্ছা, চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্ন। আমাদের পরের প্রশ্ন, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোনটি? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোনটি? আমরা সবাই জানি যে ভিটামিন কে। ভিটামিন কে হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। পরের প্রশ্ন দেখেন, বাংলাদেশের উপর দিয়ে যে কাল্পনিক রেখা গেছে তার, ওকে, বাংলাদেশের উপর দিয়ে যে কাল্পনিক রেখা বয়ে গেছে আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন কাইন্ডলি। যে এই যে 20 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? বাংলাদেশের উপর দিয়ে যে ভৌগোলিক কাল্পনিক রেখা গেছে সেটা হচ্ছে আমাদের কর্কট ক্রান্তি। ওকে, সেটা হচ্ছে আমাদের কর্কট ক্রান্তি রেখা। আচ্ছা, তারপর দেখেন বাংলায় পরের প্রশ্ন যেটা আছে, বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রত্যাবর্তন করেন? বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রত্যাবর্তন করেন? 21 নম্বর প্রশ্নের আনসার আপনারা কি দিয়েছেন? এটা হচ্ছে কি লর্ড কর্নওয়ালিস। ওকে, আচ্ছা, স্বাভাবিক প্রসবের ধাপ কোনটি? যে ধাপ কয়টি? স্বাভাবিক প্রসবের ধাপ কয়টি একটু জানান। ওকে, স্বাভাবিক প্রসবের ধাপ কয়টি? হুম, 3টা স্টেজ। ওকে, সো এটা হচ্ছে আমাদের নর্মাল লেবারের স্টেজ। তো ফুল সার্ভিক্যাল ডাইলেশন, তারপর হচ্ছে ডেলিভারি অফ দ্য ফিটাস এন্ড দ্য ডেলিভারি অফ দ্য প্লাসেন্টা। এই 3টা স্টেজ। স্বাভাবিক প্রসবের স্টেজ হচ্ছে 3টা। ওকে, আচ্ছা, চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্ন। দেখেন পরের প্রশ্ন হচ্ছে আমাদের কোন রোগটি ব্যাকটেরিয়া জনিত? ওকে, ব্যাকটেরিয়া জনিত। আমরা জানি যে এই সবগুলোই হচ্ছে এই যে ডেঙ্গু, তারপরে হচ্ছে ম্যালেরিয়া, ইনফ্লুয়েঞ্জা, এগুলো সবকিছু যে ভাইরাস জনিত, আর এটা তো হচ্ছে আমাদের মশাবাহিত রোগ। আর টাইফয়েড হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া জনিত। আপনারা কে কে জানেন যে টাইফয়েড? ওকে, আপনারা কে কি জানেন টাইফয়েডের যে জীবাণুর নাম একটা ব্যাকটেরিয়া, সেটা স্যালমোনেলা টাইফি। স্যালমোনেলা টাইফি। সো এটা হচ্ছে একটি ব্যাকটেরিয়া রোগ। কোন হরমোনের অভাবে শিশুর বুদ্ধিমত্তা বাড়ে না? ঠিক আছে, এটা হচ্ছে কি থাইরক্সিন। ওকে, আচ্ছা, মানুষের গায়ের রং নির্ভর করে এটা হচ্ছে আমাদের মেলানিনের উপরে। মেলানিন, এটা আমরা সবাই জানি। রক্তে হিমোগ্লোবিনের কাজ হচ্ছে কি অক্সিজেন পরিবহন করা। রক্তে হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা। রাশি রাশি কোন অর্থে? রাশি রাশি কোন অর্থে? ওকে, 27 নম্বর প্রশ্ন। আচ্ছা, রাশি রাশি এটা হচ্ছে আধিক্য অর্থে, আধিক্য অর্থে, হ্যাঁ? আচ্ছা, তারপর দেখেন ত্বকের সবচেয়ে বাইরের আবরণ কি? ত্বকের সবচেয়ে বাইরের আবরণ হচ্ছে এপিডার্মিস। এপিডার্মিস হচ্ছে ত্বকের সবচেয়ে বাইরের আবরণ, হ্যাঁ? ত্বকের সবচেয়ে বাইরের আবরণ হচ্ছে এপিডার্মিস। হ্যাঁ, তারপর হচ্ছে ডায়ালাইসিস মেশিনের সাহায্যে কি করা হয়? ডায়ালাইসিস মেশিনের সাহায্যে কি করা হয়?
রক্ত পরিশোধন করা হয় ডায়ালিসিস মেশিনের মাধ্যমে হচ্ছে রক্ত যাদের হচ্ছে কি কিডনি ফেইলিওর, ওকে, তাদের হচ্ছে আমরা ডায়ালিসিস মেশিনের মাধ্যমে রক্ত পরিশোধন করা হয়। ওকে, কোন রোগের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস হয়ে যায়? এইডস, তাই না? এটা অটো ইমিউনো ডিজিজ, এজন্য রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস হয়ে যায়। তারপর কি আছে? চুজ দা কারেক্ট, তারপর কি আছে? আই লস্ট মাই পেন অ্যাগেন। ওকে, 31 নাম্বার, 31 নাম্বার কে কোনটা দিয়েছেন কারেক্ট আনসার? 31 নাম্বার কে কোনটা দিয়েছেন কারেক্ট আনসার? ওকে, সো এগুলো একটু যদি কনফিউশন থাকে আমরা হচ্ছে এখানে আমরা ইংলিশ টিচার যে স্পেশাল আছে এটা নিয়ে, আর আপনাদের যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা জানাতে পারেন। না আচ্ছা সাদমান, আচ্ছা, সো তারপর দেখেন 32 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে? 32 নাম্বার, এটা হচ্ছে উপল শব্দের অর্থ কি? উপল শব্দের হচ্ছে উপর। উপল শব্দের অর্থ কি? উপল শব্দের অর্থ কি? উপল শব্দের অর্থ, ঠিক আছে, উপল শব্দের অর্থ হয়েছে সমর্থক শব্দ হচ্ছে এটা, উপরে পাশে শিখা। আচ্ছা এটা হচ্ছে কারেক্ট আনসার, এটা হয়তো একটু মিস্টেক আছে, আমরা একটু দেখে নিচ্ছি। উপল, উপর পাশে শিখা, উপল শব্দের অর্থ এটা হচ্ছে শিখা হবে, ঠিক আছে, এটা কারেক্ট আনসার হচ্ছে শিখা হবে। ওকে, আচ্ছা 32 নাম্বার। আচ্ছা 33 নাম্বার দেখি, দ্য ফেরিস অ্যাকিলিস হিল, অ্যাকিলিস হিল কোথায় থাকে আমাদের? এই যে পায়ের যে অ্যাকিলিস, ওকে, এই অ্যাকিলিসের সবাই তো গল্প পড়ছেন তাই না? গ্রিক পুরাণে অ্যাকিলিস নামে তাদের একজন দেবতা আছে, অনেক শক্তিশালী, এই জন্য আমাদের পায়ে, পায়ের ওখানে যে টেন্ডনটা থাকে সব থেকে শক্তিশালী, এটাকে বলে যে টেন্ডো অ্যাকিলিস। ওকে, যদি পরীক্ষা প্রশ্ন টেন্ডো অ্যাকিলিস কোথায় থাকে, সেটা হচ্ছে পায়ে, তাই না? পায়ে অনেক সময় রক কেটে যায় নিচে, ওইটা হচ্ছে টেন্ডো অ্যাকিলিস। ওকে, তো উইক পয়েন্ট, মানবদেহের পানির পরিমাণ হচ্ছে শতকরা, মানবদেহে পানির পরিমাণ শতকরা, আচ্ছা এটা হচ্ছে মানবদেহে পানির পরিমাণ শতকরা হয়েছে 60%, ঠিক আছে, 60%। সাদমান, 60%। তারপর কি আছে? কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? আমরা সবাই জানি ভিটামিন এ, তাই না? ভিটামিন এ। মাত্র 30টা হয়েছে ভাই, ওইটু ওই সলভ করতেছি তো, আজকে একটা পরীক্ষা হয়েছিল। আচ্ছা ঠিক আছে, না ওই আজকে একটা পরীক্ষা হয়েছে তো solve দেওয়া লাগে। আচ্ছা ঠিক আছে, পাঠাই দেবে। এই যে ক্যাশিয়ার আছে। আচ্ছা আপনারা একটু সবাই একটু সলভ করেন, হ্যাঁ আমি 1 মিনিটের মধ্যে আবার আসছি। ভিটামিন এর রাতকানা হয়, রোগ হয়, হৃদস্পন্দন প্রতি মিনিটে কত ট্যাকিকার্ডিয়া বলে? এটা একটু সবাই কমেন্টে জানান। হৃদস্পন্দন প্রতি মিনিটে কত হলে ট্যাকিকার্ডিয়া বলে? আচ্ছা, আর সবাই আপনারা একটু শেয়ার করে দিবেন, যারা আছেন সবাই শেয়ার করে দিবেন, কেমন? সবাই শেয়ার করে দিবেন। হৃদস্পন্দন মিনিটে কত হলে তাকে ট্যাকিকার্ডিয়া বলে? 37 আমার প্রশ্ন উত্তর কি হবে? আচ্ছা কি হবে, কি আপডেট করে? ও ইমতিয়াজের ফোন দিছে না, ও বলছে আর কি। আচ্ছা এটা হচ্ছে আমাদের হৃদস্পন্দন যদি দেখি কে কোনটা অ্যান্সার করেছেন আপনারা। আর আমাদের নিয়োগের সিনিয়র স্টাফ নিয়োগের পেইড ব্যাচের যে আজকের ক্লাসটা ছিল জসিম স্যার, তিনি হচ্ছে আগামীকালকে আপনাদের ক্লাস নেন, যেহেতু আজকে সলভ ক্লাস হচ্ছে, সো আপনারা সবাই এখানেই থাকেন, কেমন? ওকে, সো কে কোনটা অ্যান্সার দিয়েছেন সবাই একটু জানান কাইন্ডলি। 37-এর ডি অ্যান্সার করেছে সবাই। 37 ডি 108, 37-এর 108, হ্যাঁ কারেক্ট আনসার হয়েছে
108। ওকে, ঠিক আছে। আচ্ছা, কোন বানানটি শুদ্ধ? কোন বানানটি শুদ্ধ? দেখেন, এটাও আপনারা কে কোনটা দিয়েছে, সবাই একটু কারেক্ট আনসারটা বলেন। 37 নম্বর। হ্যালো, হ্যাঁ বলেছিলাম, এই কাজই বলো। তো আছে 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 আচ্ছা, আমি 10-15 মিনিট পরে একটু ফোন দিচ্ছি, তাই না? ক্লাসে তো। Okay, okay, ঠিক আছে। আচ্ছা, আপনারা সবাই কমেন্টে জানান তো এটা কারেক্ট আনসার কি হবে, যে কোন বানানটি শুদ্ধ। হ্যাঁ, সবাই সবাই একটু কমেন্টের মাধ্যমে জানান কোন বানানটি শুদ্ধ। কি? আচ্ছা, সবাই জানান এটা কারেক্ট আনসার হয়েছে। এটা রশ্মিকার হবে, হ্যাঁ, সূচিপত্র, এটা হচ্ছে কারেক্ট আনসার। ড্র, এটা হচ্ছে কি? সূচিপত্র। ওকে, এটা কারেক্ট আনসার হয়েছে কি? আচ্ছা, সূচিপত্র শুদ্ধ বানান, ঠিক আছে, সূচিপত্র, এটা হচ্ছে কারেক্ট আনসার, কেমন? ওকে। আচ্ছা, তারপর দেখেন, বিশ্ব স্বাস্থ্য দিবস কবে? 7 এপ্রিল, এটা আমরা সবাই জানি। 7 এপ্রিল আর 12ই মে হচ্ছে নার্সেস দিবস। ওকে, সামনে এটা কিন্তু পরীক্ষা আসবে। আজ তার কি আছে, চুজ দ্য রাইট কোশ্চেন ফলোইং দ্য আনসার। আই হ্যাভ বিন টু লস অ্যাঞ্জেলস, এটা কি লস অ্যাঞ্জেলস, তাই না? লস অ্যাঞ্জেলস, এটা হচ্ছে আমেরিকার একটা স্টেট। ওকে, সো এটা কারেক্ট আছে কি, হোয়েন ডিড ইউ ভিজিট লস অ্যাঞ্জেলস? ওকে। আচ্ছা, কোনটি কলা বিজ্ঞানের কাহিনী কি আছে দেখেন, কোনটি কলা বিজ্ঞান কাহিনী? মতিচুর, অবরোধ বাহিনী, সুলতানার স্বপ্ন, পুতুল নাচের ইতিকথা। কে যাইতে পারে মানে মুদ্রা অফিস থেকে দেবে। ঠিক আছে, হ্যাঁ, ওকে, ঠিক আছে, দেখা হয়ে গেল কালকে। করো, কাজ করো, হবে হবে তো নাকি? সমস্যা, তোমাদের কি প্ল্যান, কি করছো? করতে চায় না আন্দোলন? ওরা যে বলতেছে যে মানে সচিবরা বলতেছে যে আমরা তোমাদের কারণে নিয়ে গুরুত্বপূর্ণভাবে দেখতেছি, তোমরা যদি আমাদেরকে ডিস্টার্ব করো তাহলে আমাদের কাজ আমরা করবো, পড়াশোনার কাজ তোমাদের কাজ তেমন আছে। আর ওরা লিখিত কোনো কিছু দিতে যাচ্ছে না, যে আমাদের লিখিত দেখতে অনারটি ফোয়ালার আইসা করবে আমাদের কাছে কিছু আচ্ছা, ঠিক আছে রে, কথা বলো না। আচ্ছা, তো আপনারা সবাই একটু নিয়ে আলোচনা করছিলাম আজকে, সবাই জানেন যে ডিপ্লোমা ইন নার্সিং কে ডিগ্রি সমান করার জন্য আন্দোলন চলছে, এই ব্যাপারে আলোচনা করছিলাম। আচ্ছা, তো যারা ছিল এই আন্দোলনে তাদের সাথে, সো ধন্যবাদ সবাইকে, আশা করি খুব দ্রুত এটা সমাধান হয়ে যাবে। সো কোনটি কলা বিজ্ঞান কাহিনী? 40 নম্বর প্রশ্নের 40 নম্বর প্রশ্নের উত্তর সুলতানার স্বপ্ন। ওকে, কারেক্ট আনসার হচ্ছে কি, সুলতানার স্বপ্ন। একটু লেট করে ফেললাম। আচ্ছা, কোন ভাইরাসটি জরায়ুমুখ ক্যান্সারের কারণ? কোন ভাইরাসটি কোন ভাইরাসটি জরায়ুমুখ ক্যান্সারের কারণ? ওকে, আচ্ছা, 41 নম্বর প্রশ্নের উত্তরটা সবাই দেখেন, এটা হচ্ছে কি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। আমরা জানি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। মানবদের রেচন অঙ্গ কোনটি? রেচন অঙ্গ হচ্ছে বৃক্ক। ওকে, রেচন অঙ্গ হচ্ছে বৃক্ক। কোনটি কোলনের চিহ্ন? কোলন, হ্যাঁ, কোলনের চিহ্ন হচ্ছে এটা। আর রাডারে যে তড়িৎ চৌম্বক তরঙ্গ ব্যবহার করা হয় তার নাম কি? ওকে, এই দেখেন, এটা হচ্ছে কি আমাদের দৈনন্দিন বিজ্ঞান থেকে কিন্তু আপনাদের প্রশ্ন হয়, সিনিয়র স্টাফ নার্স নিয়োগে দৈনন্দিন বিজ্ঞান থেকে যে প্রশ্ন হয় এর ভিতর থেকেই হচ্ছে এই প্রশ্নটা আসছে। ঠিক আছে, এটাকার নাম কি হচ্ছে, রাডারে যে তড়িৎ চুম্বক ব্যবহার হয় রয়েছে কি আমাদের, হ্যাঁ, এটা হচ্ছে মাইক্রোওয়েভ। ওকে, এটা হচ্ছে
মাইক্রোওয়েভ। আচ্ছা ঠিক আছে। স্টার টু কি? কৌশলগত অস্ত্ররাজ সংক্রান্ত চুক্তি, ঠিক আছে। স্টার 2 45 নাম্বার। আচ্ছা 46 নাম্বার প্রশ্নের উত্তরটা কি হবে? ইনসুলিন নিশ্চিত হয় কোথা থেকে? এটা বলছিলাম তো, অগ্নাশয় অথবা অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এখানে ভিটা সেল থেকে, অথবা প্যানক্রিয়াস, যেটা থাকবে সেটা অ্যান্সার করবে না। ওকে, হুইচ ওয়ান ইজ, দেখছেন ডায়াবেটিস থেকে দুইটা প্রশ্ন আসছে, মানে আপনার যে নন কমিউনিকেবল যে ডিজিজ গুলো আছে এগুলো থেকে বেশি প্রশ্ন আসবে কিন্তু পরীক্ষায়। আচ্ছা কি আছে 47 নাম্বার, হুইচ ওয়ান ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ হোম? অ্যাডজেক্টিভ ফর্ম অফ হোম। আচ্ছা ঠিক আছে, এই যে হোমলি, LOI যদি যোগ হয় তখন কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন যদি থাকতো লাইক, যদি থাকতো লাইক, LIKE, যদি এটার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে কি লাইকলি, LIKELY, লাইকলি, ঠিক আছে। ওকে, সাডেনলি, ওকে, তো এমন অনেক আছে। আচ্ছা ওকে, তারপরে চলে যাই, দুঃখবাদী কবি হিসেবে বলা হয় কাকে? দুঃখবাদী কবি, দুঃখবাদী কবি কে? দুঃখবাদী কবিকে সবাই সবাই শেয়ার করে দেন, দুঃখবাদী কবি নামে কে পরিচিত? এটা হচ্ছে কি যতীন্দ্রবতী, এটা কারেক্ট আছে কি জ্যোতি, সরি, দুঃখবাদী কবি, 1 মিনিট দাঁড়ান, হ্যাঁ যতীন্দ্রনাথ সেনগুপ্ত। সো এটার কারেক্ট আনসার কি? এটার অপশন কি কি ছিল? 48 নম্বর প্রশ্ন, উত্তর দুঃখবাদী কবি। এটার কারেক্ট আনসার হচ্ছে কি চন্দ্রবতী, ভারতচন্দ্র গুণকর, মুকুন্দ রায়। দুঃখবাদী কবি, আচ্ছা আপনারা কে কোনটা দিয়েছেন সবাই একটু কমেন্টে জানান। ওকে, দুঃখবাদী কবি বলা হয় মূলত যতীন্দ্রনাথ সেনগুপ্ত। ওকে, আচ্ছা, সো চলে যাচ্ছি পরের প্রশ্নে, আন্তর্জাতিক ডাক সংস্থার সংক্ষিপ্ত রূপ কোনটি? আন্তর্জাতিক ডাক সংগঠন, আচ্ছা এটা কি ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন। এটা কি হয়েছে? ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন, ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন। ওকে, আচ্ছা তারপর নিচের কোন রোগটি বাংলাদেশ থেকে নির্মূল হয়েছে? পোলিও। নিচের কোন রোগটি বাংলাদেশ থেকে নির্মূল হয়েছে? হ্যালো, আসসালাম। আপনাদের সার্টিফিকেট ডিপ্লোমা পাস করার পরে যেটা পাইছেন ওইটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না না না, ওটা তো আলাদা। আর আপনার যেটা সার্টিফিকেট আছে না ডিপ্লোমা, ওইটা ওইটা ওইটা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখেন পোলিও, এটা কারেক্ট আনসার কি? আর এই যে বাংলাদেশ পোলিও মুক্ত করা হয়, এই যে বাংলাদেশ পোলিও মুক্ত ঘোষণা করা হয় 2014 সালে, ঠিক আছে, 2014 সালে যদি পরীক্ষা আসে যে পোলিও বাংলাদেশ থেকে 2014 সালে পোলিও মুক্ত ঘোষণা করা হয়। কেমন কি আছে? তারপর দেখেন, নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানবদের কোন অঙ্গ? এটা হচ্ছে কি ফুসফুস, এটা হচ্ছে কি লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, এটা হচ্ছে কি হচ্ছে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, ঠিক আছে। ওকে, আর এই যে নিউমোনিয়া, এটা কি লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন।
ঠিক আছে, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। আচ্ছা, যে ল্যারেঞ্জাইটিস ফ্যারেঞ্জাইটিস এগুলো আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। ঠিক আছে, তিতুমিরের বাঁশের কেল্লা কোথায় অবস্থিত? নারকেল বাড়িয়া, আমরা সবাই জানি নারিকেল বাড়িয়া। ঠিক আছে। আচ্ছা, যা তেতুমির কাদের সাথে যুদ্ধ করেছিলেন? ব্রিটিশদের বিরুদ্ধে। কাদের বিরুদ্ধে? ব্রিটিশদের বিরুদ্ধে। কি আছে? দ্য ইনডাইরেক্ট ফর্ম অফ দ্য স্পিচ হি হ্যাজ সেড টু আই উইল দেয়ার বাট ইউ উইল স্টে হেয়ার। ওকে, এটা হচ্ছে রাইট ফর, এটা এটা কারেক্ট আনসার হচ্ছে কি, দেখেন কারেক্ট আনসার হচ্ছে আপনার, আচ্ছা এটা হচ্ছে আমাদের যে ইংলিশ, আচ্ছা এটা হচ্ছে আমাদের 1 নাম্বার। দেখেন এটা কারেক্ট আনসার কে কে দিয়েছেন সবাই একটু কমেন্টে জানিয়ে দেন। 48-এর, আচ্ছা আচ্ছা, ভালো কোলেস্টেরল কোনটা? এইচডিএল বা হাই ডেনসিটি লাইপোপ্রোটিন হচ্ছে ভালো কোলেস্টেরল, আর এই লো ডেনসিটি লাইপোপ্রোটিন হচ্ছে খারাপ কোলেস্টেরল। ঠিক আছে। ওকে, 1997 সালে কোন দেশকে হারিয়ে বাংলাদেশ আইসিসি ট্রফি জিতে নেয়? ঠিক আছে, 1997 সালে কেনিয়া। ঠিক আছে, এটা কারেক্ট আনসার হচ্ছে কি কেনিয়া। সবাই শেয়ার করে দেবেন, আপনারা যারা পরে আমাদের এই ক্লাসে যোগদান করেছেন আপনারা সবাই, আচ্ছা আপনারা সবাই যারা পরে যোগদান করেছেন আপনারা সবাই ক্লাসটি শেয়ার করে দিবেন। আর হচ্ছে আমাদের আবার সাবজেক্ট রয়েছে এগুলো আমাদের স্পেশাল যে পেইড ব্যাচ আছে সিনিয়র স্টাফ নার্স নিয়োগ প্রস্তুতির, আপনারা সেখানে সেখানেও আপনারা এগুলো সলভ পাবেন আমার ব্যাখ্যা সহকারে, কেমন? আর আপনারা নতুন করে যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন, আগামীতে 35 একটা নিয়োগ হবে আপনারা সবাই জানেন না, যে বর্তমান যে নিয়োগটা আছে 2367 জন, এটার পরেই আরেকটা নিয়োগ আসতেছে। সো আর বর্তমানে বাংলাদেশে প্রায় 50,000 রেজিস্টার্ড নার্স আছে প্রাইভেট সেক্টরে যারা সরকারিতে পরীক্ষা দিবে। সুতরাং আগামীতে যদি 3500 নিয়োগ দেয়, তাহলে আপনি মনে করেন যে প্রত্যেকটা সিটের এগেনস্টে হচ্ছে প্রায় 20 জনের মতো, তাই না? প্রায় 15 থেকে 20 জন ক্যান্ডিডেট ফাইট করবে। সো এটা হচ্ছে আপনাদের জন্য কিন্তু অনেক কঠিন থাকবে। সুতরাং এখন থেকে ভালো প্রস্তুতি না নিলে আপনারা কিন্তু কখনোই সফল হবেন না। ঠিক আছে। সো সফলতার জন্য এখন থেকে আপনাকে কমপক্ষে 6 মাসের একটা প্রস্তুতি প্রয়োজন। 6 মাসের প্রস্তুতি না নিলে যাদের স্বপ্ন আছে সরকারি চাকরির, সেটা কিন্তু পূরণ নাও হতে পারে, কেমন? ওকে, সুতরাং আমরা চাই যে আপনাদের সবার সরকারি চাকরি বা এটা হোক, কেমন? ওকে, আচ্ছা। আর আমাদের স্পেশাল ব্যাচে কিন্তু আপনারা ভর্তি হয়ে এই প্রস্তুতিটা নিতে পারেন, কেমন? আর আমরা হচ্ছে আপনাদের কি পিএসসির মধ্যে একবারে নেগেটিভ মার্কিং এ এক্সামে দেওয়ার সুযোগ আছে। ঠিক আছে। আচ্ছা দেখেন, কনফুসিয়াস কে ছিলেন? একটা দার্শনিক ছিলেন, চীনা দার্শনিক ছিলেন কনফুসিয়াস। ওকে, সো নেগেটিভ মার্কিং এ দেখেন, নেগেটিভ মার্কিং এ হচ্ছে কি আমাদের নিয়োগের স্পেশাল ব্যাচে নেগেটিভ মার্কিং এ আপনার হচ্ছে পরীক্ষা হয়। সো আপনি হচ্ছে এই নেগেটিভ মার্কিং এ যখন পরীক্ষা দিবেন, যখন 100 পরীক্ষা আপনি নেগেটিভ মার্কিং এ দিবেন, আপনার পিএসসির কি একদম ফুললি প্রিপারেশন হয়ে যাবে। কারণ নেগেটিভ মার্কিং এ যারা পরীক্ষা না দিবে তারা পরীক্ষার হলে গিয়ে বুঝবে না। আমাদের প্রায় 30% স্টুডেন্ট, আমরা দেখেছি প্রায় 30% স্টুডেন্ট শুধুমাত্র ফেলেই করে 100টা প্রশ্ন অ্যান্সার করার জন্য। কারণ 100 প্রশ্নের সে যখন অ্যান্সার করে, তার মনে করেন যে কারেক্ট অ্যান্সার হয় মনে করেন 70টা, সে ভালো স্টুডেন্ট, 70টা কারেক্ট হয়, বাকি যে 30টা সে ভুল দিয়ে আসছে, তাই না? এই 30টার জন্য 70 থেকে কত কমবে? দেখেন এই যে বাকি 30টার জন্য সে তো পাইতো 70, ওই 30টার জন্য 0.5 করে কমে যায় আরো 15, তাহলে তার মাইনাস, তার নাম্বার চলে আসে মাত্র 55-তে। ওকে, সো বাট তার পাওয়ার কথা ছিল কি 70। সো আপনি যখন নেগেটিভ মার্কিং এ পরীক্ষা দেওয়ার অভ্যাস আপনার হবে, আপনি তখন হচ্ছে এইসব বিষয়ে এক্সপার্ট হয়ে যাবেন, কেমন? আর পাশাপাশি তো একটা দীর্ঘ মেয়াদী একটা প্রস্তুতি আছে, কেমন? ওকে, সো আচ্ছা, আপনারা যারা আমাদের সিনিয়র স্টাফ নিয়োগের স্পেশাল ব্যাচে ভর্তি হবেন, আমাদের পেজে ইনবক্স করবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। হ্যাঁ, আমাদের শতভাগ সফলতা থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে, কি আছে নোটাবিন মিন্স? এটা কারেক্ট আনসার কি হবে সবাই একটু কমেন্টে জানান। নোটাবিন মিনিং কি আছে? ফর এক্সাম্পল, নট শিওর,
তারপর কি আছে আমাদের, নোট ওয়েল নেক্সট পেজ। ওকে, সো নোটামিন মানে কি, নোট ওয়েল বা মার্ক ওয়েল, ঠিক আছে। নোট ওয়েল, আর যদি এখানে পরীক্ষায় থাকতো যে মার্ক ওয়েল বা, ওকে, মানে ভালোভাবে নোট করুন, ওকে, অথবা বিশেষভাবে লক্ষ্য করুন, ওকে, মার্ক ওয়েল মানে ভালোভাবে মার্ক করুন, ওকে। তো নোটামিন প্রিয়র টু মিনস, প্রিয়র টু, প্রিয়র টু মানে হচ্ছে একটা প্রিপোজিশন, প্রিয়র টু এটা হচ্ছে বিফোর, ওকে। ওকে, সো প্রিয়র টু মিনিং, ওকে, সো এটা হচ্ছে ইন অ্যাডভান্স অথবা বিফোর, ওকে। আচ্ছা, যদি পরীক্ষা থাকতো ইন অ্যাডভান্স তাহলে হতো, অথবা এখানে আছে বিফোর, সেটাও কারেক্ট অ্যান্সার, ওকে। আর দেখো 59 নাম্বার, মানুষের স্বাভাবিক রক্তচাপ 120 থেকে 100, 120/180 মিলিমিটার মার্কারি, ওকে। আচ্ছা, এই ব্লাড প্রেশার দিয়ে এর আগেও প্রশ্ন আসছে, ব্লাড প্রেশার মাপার যন্ত্রের নাম কি, স্ফিগমো ম্যানোমিটার। ম্যালেরিয়া রোগ কোন মশার মাধ্যমে ছড়ায়, অ্যানোফিলিস, এটা হচ্ছে কি স্ত্রী অ্যানোফিলিস, ঠিক আছে, স্ত্রী অ্যানোফিলিস, ঠিক আছে। স্ত্রী অ্যানোফিলিস দেয় না, পরীক্ষক মনে হয় ফিমেল ছিল, এজন্য সে দেয় না এটা, ঠিক আছে। ওকে, সো ম্যালেরিয়া রোগ হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস, ওকে। আচ্ছা, কি আছে, ফিলিং দ্য ব্ল্যাঙ্ক, আই এম লুকিং ফরওয়ার্ড ড্যাশ ইউ লুকিং ফরওয়ার্ড, এটা কারেক্ট আনসার কি হবে, লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ, ঠিক আছে। ওকে, লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ, সো কারেক্ট আনসার হচ্ছে টু সিইং, ওকে। আচ্ছা, গলগণ্ড রোগের কারণ কি, আমরা সবাই জানি আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়, উত্তরবঙ্গে মানুষের বেশি হয়, তাই না? উত্তরবঙ্গে কারা কারা আছেন একটু কমেন্টে জানান তো। রক্তে লোহিত কণিকা, কারণ কি উত্তরবঙ্গে যে মাটিতে আয়োডিনের পরিমাণ কম, রক্তের লোহিত কণিকা তৈরি হয় কোথায়, অস্থি মজ্জায়, ঠিক আছে, বা বোন ম্যারোতে, বোন ম্যারো। 63 নাম্বার, তারপর চলে যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে দেখি, অস্থায়ী জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা কোনটি নয়, অস্থায়ী, যে ভ্যাসেকটমি হচ্ছে পার্মানেন্ট, টিউবেকটমি এবং ভ্যাসেকটমি, ওকে, এই দুইটা হচ্ছে পার্মানেন্ট, আর বাকিগুলো হচ্ছে অস্থায়ী জন্ম নিয়ন্ত্রণ বড়ি বা ওরাল পিল বা কম্বাইন্ড পিল, ইনজেকশন, ওকে। তারপর ইমপ্লান্ট, সবকিছু, ইন্টা ইউটেরাইন কন্ট্রাসেপ্টিভ আয়ু। আচ্ছা, কি আছে, কোনটি সোয়াচে রোগ, এটা স্ক্যাবিস বা স্ক্যাবিয়াসিস, ওকে। স্ক্যাবিস হচ্ছে সোয়াচে রোগ, এখন দেখবেন বাচ্চাদের বা গ্রামে এগুলো বেশি হয়, ওকে। আচ্ছা, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, ইট ওয়াজ আই হু ওয়ার নেক্সট, এটা কারেক্ট আনসার কে কে দিয়েছেন, আচ্ছা এটা কারেক্ট আনসার কি হবে, ইট ওয়াজ আই হু ওয়ার নেক্সট। আচ্ছা, সো চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্ন, ইট ওয়াজ আই হু, ওকে,
আচ্ছা, চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্ন। দেখেন, যুক্ত বর্ণের কোন রূপটি শুদ্ধ? জ যোগ নিয়, স যোগ ন। আচ্ছা, এটা কারেক্ট আনসার কি হবে? এটা কারেক্ট আনসার জ যোগ নিয়, এটা। ওকে, এটা কারেক্ট আনসার। কে কোনটা দিয়েছেন? যুক্ত বর্ণের কোন রূপটি শুদ্ধ? এটা একটু মিস্টেক আছে, আপনারা একটু দেখে নেবেন। নিয়, আচ্ছা। চলে যাচ্ছে পরের প্রশ্ন, কি আছে দেখেন। হৃৎপিণ্ডের, এটা আমরা সবাই যে পেরিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম এবং এন্ডোকার্ডিয়াম। আর এক ফাল্গুন কে লিখেছেন? আর এক ফাল্গুন, কে লিখেছেন? সবাই কমেন্টে জানান। আরেক ফাল্গুন হচ্ছে কি? জহির রায়হান। ঠিক আছে, আরেক ফাল্গুন হচ্ছে জহির রায়হানের। জেল কোডের বাংলা পরিভাষা কোনটি? জেল কোড, ওকে। সবাই কমেন্টে জানান কে কোনটা দিয়েছেন। আচ্ছা, সবাই কমেন্টে জানিয়ে দেন জেল কোড। ওকে, এটা হচ্ছে কারাবিধি, কারাবিধি। যারা জেলে গেছে তারা এটা ভালো বুঝবে, তাই না? আচ্ছা, পরের প্রশ্ন কি আছে? ফিল ইন দ্য গ্যাপ। ডিড এভরিবডি ড্যাশ ফ্রম দ্য ফায়ার। স্কেপ মানে কি? পালিয়ে যাওয়া, তাই না? ওকে, ডিড এভরিবডি স্কেপড। আচ্ছা, দেখেন 71 নম্বর প্রশ্নের উত্তর কে কোনটা দিয়েছেন? ডিড এভরিবডি স্কেপ ইউজ দ্য মেথড। আচ্ছা, এটা কারেক্ট আছে স্কেপ, ঠিক আছে। ওকে, সো কারেক্ট আনসার হচ্ছে কি? খ। ওকে, এটা হচ্ছে কি? কারেক্ট হচ্ছে কি এটা? ওকে, স্কেপ হবে, হ্যাঁ। আচ্ছা, এটা প্রেজেন্ট ফর্ম হবে। আচ্ছা, চলে যাচ্ছি পরের প্রশ্ন। দেখেন, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু ফিল ইন দ্য গ্যাপ। আই ড্যাশ হেয়ার ইয়েস্টারডে। আই কেম হিয়ার ইয়েস্টারডে, এটা কারেক্ট আনসার কি হচ্ছে? কেম, আই কেম হিয়ার ইয়েস্টারডে। ওকে, আসলে পরের প্রশ্ন, বাংলাদেশে প্রথম কবে কাগজের নোট চালু হয়? বাংলাদেশে কবে প্রথম কাগজের নোট চালু হয়? বাংলাদেশে কবে কাগজের নোট চালু হয়, হ্যাঁ? এটা হচ্ছে কি? কারেক্ট আনসার হচ্ছে কি 4 মার্চ হবে 1972। 4 মার্চ 1972। হ্যাঁ, এটা একটু মিস্টেক আছে। 4 মার্চ 1972। কারেক্ট আনসার কি? 4 মার্চ 1972। হ্যাঁ, আচ্ছা। সো তারপর চলে যাচ্ছে পরের প্রশ্ন। হৃৎপিণ্ডের রক্ত চলাচলে কমে বুকে ব্যথা হওয়াকে কি বলে? স্ট্রোক। স্ট্রোক হয় কোথায়? ব্রেইনে, তাই না? অ্যানজাইনা, হ্যাঁ, এটা কি হয়েছে? অ্যানজাইনা। হালদা ভ্যালি হচ্ছে, এটা খাগড়াছড়িতে অবস্থিত, ঠিক আছে। এখানে একটু মিস্টেক আছে যে হালদা ভ্যালি কোথায় অবস্থিত। হালদা ভ্যালি, ঠিক আছে। হালদা ভ্যালি কোথায় অবস্থিত? এটা হচ্ছে কোথায়? সরি, রাঙামাটিতে। এটা হচ্ছে সরি, খাগড়াছড়িতে, হ্যাঁ। হালদা ভ্যালি হচ্ছে কি? খাগড়াছড়িতে অবস্থিত। ওকে, এটা হচ্ছে প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র, এটা হালদা ভ্যালি। ওকে, আচ্ছা, চলে যাচ্ছি পরের প্রশ্ন। কি আছে? আসাদ গেট কোন ঐতিহাসিক ঘটনার সাথে সম্পর্কিত? 1952 কি ভাষা আন্দোলন। হ্যালো,
পাঠাই দেন ভাই, এই ইসে কালকে দিই, হ্যাঁ কালকে একটু দিয়ে যান, আমি কালকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আজকে তো উঠাইতে পারিনি, কালকে এই দুটোর সময় আসবে তো, উঠাইতে পারিনি। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, দেখেন কি আছে, আসাদ গেট কোন ঐতিহাসিক ঘটনার সাথে সম্পর্কিত? 1952 সালে ভাষা আন্দোলন শহীদ আসাদের নামে এই আসাদ গেট করা হয়েছে, যেটা হচ্ছে আমাদের মানিক মিয়া এভিনিউর সেখানে ওখানে অবস্থিত সংসদ ভবনের। ঠিক আছে, শহীদ আসাদের নামে আসাদ গেট। কোন কোন কাব্যটি গ্রন্থ? ঠিক আছে, কোনটি কাব্যগ্রন্থ? এটা কারেক্ট আনসার কি হবে দেখেন তো, মিস্টেক আছে কিনা। কোনটি কাব্যগ্রন্থ? আচ্ছা, দেখেন কি আছে, দিবারাত্রির কাব্য, দিবারাত্রির কাব্য। আচ্ছা, এই যে দিবারাত্রির কাব্য, এটা কিন্তু কারেক্ট আনসার না, কারণ এই যে দিবারাত্রির কাব্য এটা কিন্তু হচ্ছে একটা উপন্যাস। ঠিক আছে, সো এটা কারেক্ট আনসার কে কোনটা দিয়েছেন? দেখি এটা কে কোনটা দিয়েছেন, সবাই কমেন্টে জানান। ওকে, সেই সময় এটা হচ্ছে একটা উপন্যাস, সাতটি তারার তিমির। এটা কারেক্ট আনসার কে কে দিয়েছেন? হ্যাঁ, এই যে সাতটি তারার তিমির এটা হচ্ছে কাব্যগ্রন্থ। ঠিক আছে, এই সাতটি তারার তিমির এটা হচ্ছে, সো এটা 77 কারেক্ট আনসার কি ঘ, সাতটি তারার তিমির। সো কারেক্ট আনসার কে কে দিয়েছেন সবাই একটু কমেন্টে জানিয়ে দেন। আচ্ছা, তো সাতটি তারা তিমির নিচের কোন শব্দে নত্যবিধান অনুসরণ করে নয়ের ব্যবহার করা হয়েছে? কল্যাণ। ওকে, আচ্ছা 78 নম্বর প্রশ্নের উত্তর কে কোনটা দিয়েছেন? আর 78 নম্বর প্রশ্নের উত্তর, আচ্ছা এটা কারেক্ট আনসার। যদি কোনো কনফিউশন থাকে একটু কমেন্টে জানান সবাই। আচ্ছা, ওকে, সো এইটার কারেক্ট আনসার এখানে আমরা দুইটা পাচ্ছি। আচ্ছা, এটা কিন্তু কল্যাণ হবে না। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাকরণ হবে, ব্যাকরণ। 78 নম্বর হচ্ছে গ, ব্যাকরণ। আচ্ছা দেখি 79 নাম্বার কি আছে আমাদের, হুইস, 79 নাম্বার কি আছে, হুইস ফ্যারেস কন্টেইনস ওয়ার্ড কি আছে অপোজ টু ইচ আদার ইন মিনিং, বুলেট অ্যান্ড বেয়নেটস। আচ্ছা কি আছে, হোয়াট ইজ দ্য অপোজিট অফ হারভিনজার? ঠিক আছে, অপোজিট অফ হারভিনজার এটা হচ্ছে কি ফলোয়ার্স।
ঠিক আছে, কারেক্ট অ্যান্সার কি ফলোয়ার্স। ওকে, আচ্ছা, সো চলে যাচ্ছি পরের প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ সিম্পল সেন্টেন্স? আচ্ছা, ওকে, আচ্ছা, তো সিম্পল সেন্টেন্স কি ডু অর ডাই। আচ্ছা, কি উত্তম শালা হলো কি? দেখেন, উত্তম আশা হলো একটি কি, বলেন উত্তম আশা হলো, এটা কারেক্ট আনসার কে কি দিয়েছেন 82 নাম্বার? আচ্ছা, এটা ছিল অন্তরীপ। উত্তম আশা হচ্ছে একটি অন্তরীপ, ঠিক আছে, উত্তম আশা অন্তরীপ। ওকে, ওই যে উত্তম আশা অন্তরীপ, এটা কোথায় অবস্থিত? এটা একটি অন্তরীপ, এটা হচ্ছে কি আফ্রিকাতে অবস্থিত। ওকে, আর অন্তরীপ হচ্ছে কি একটি ভূমিরূপ। ওকে, আচ্ছা, এটা হচ্ছে একটা ভূমির একটা রূপ। উত্তম আশা হচ্ছে একটি উত্তম আশা হলো একটি অন্তরীপ। ওকে, আর অন্তরীপ হচ্ছে একটি ভূমির একটা রূপ, মানে একটা জায়গা সরু হয়ে এটা যদি হচ্ছে সাগরে প্রবেশ করে সেটাকে বলে অন্তরীপ বলে। ওকে, আচ্ছা, আচ্ছা, সো উত্তম আশা হচ্ছে কি, আপনাদেরকে একটু বুঝাই, যে উত্তম আশা যদি মনে করেন যে এটা হচ্ছে, মনে করেন যে এটা একটা ল্যান্ড। ওকে, তো এটা হচ্ছে কি সমুদ্র, এখানে হচ্ছে কি পানি। সো এখান থেকে একটা ল্যান্ড যদি সরু হয়ে সমুদ্রের ভিতরে প্রবেশ করে, এটা হচ্ছে কি অন্তরীপ। ওকে, এটা হচ্ছে কি অন্তরীপ। ওকে, আচ্ছা, তারপর কি চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। চুজ দ্য কারেক্ট অ্যান্সার কি আছে? তো পোয়েম ফ্রম দ্য মেমোরি, এটা কারেক্ট অ্যান্সার কি আমাদের? কোট দিস পোয়েম ফ্রম মেমোরি। ওকে, সো কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের বি, 83 নাম্বার। 84, সংবিধানে কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধনের বিধান আছে? এটা কারেক্ট অ্যান্সার কে কি দিয়েছেন সবাই একটু কমেন্টে জানান। সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধনের বিধান আছে? এটা কারেক্ট আছে কি কি আছে 84 নাম্বার, 142 নাম্বার অনুচ্ছেদে, ঠিক আছে, 142 নাম্বার অনুচ্ছেদ কি আছে আপনার কাছে? অনুসন্ধান করার ইচ্ছাকে কি বলে? অনুসন্ধান করার ইচ্ছা। এটা কারেক্ট আনসার কে কে দিয়েছেন? অনুসন্ধান করার ইচ্ছা, অনুসন্ধিচ্ছা। ওকে, আচ্ছা, তারপর দেখেন আর মাত্র কয়েকটা প্রশ্ন আমাদের বাকি আছে, এরপরেই হচ্ছে আমরা আজকে ক্লাসটা শেষ হয়ে যাবে, কেমন? ওকে, সো আপনারা যারা যারা দেখছেন অবশ্যই একটু ক্লাসটা শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আর আমাদের স্পেশাল সরকারি চাকরি পেতে হলে আপনাকে অবশ্যই কি ডিটারমাইন থাকতে হবে। আপনাকে অবশ্যই ডিটারমাইন না থাকলে আপনি সরকারি চাকরি কখনোই পাবেন না বর্তমান প্রেক্ষাপটে। আগে যেমন হচ্ছে বাংলাদেশে একটা সময় কি হইতো, বাংলাদেশে হচ্ছে একটা সময় কি ব্যাচ ভিত্তিক নিয়োগ পাইতো, তাই না? প্রথম কি ছিল, যে ব্যাচ ভিত্তিক ব্যাচ ভিত্তিক নিয়োগ ছিল। পরে কি হয়েছে, মানে খুব সহজেই কি পরীক্ষার মাধ্যমে, পরে কি আসলো 2016 সাল থেকে পরীক্ষা সিস্টেম আসলো বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে। প্রথমবার কি হলো, শুধুমাত্র প্রিলি, আর হইলো কি বাইবা, রিটেন হয় না। তখন 10,000 নিয়োগ হইলো, কত? 10,000, 10,000 নিয়োগ হইলো, পরীক্ষা দিল মাত্র সর্বোচ্চ 15,000। 15,000 পরীক্ষার্থীর মধ্যে 10,000 হয়ে গেল কি চাকরি। এই সুযোগ কি এখন আছে? এই 10,000 নিয়োগ তো আর কখনো হবে না বাংলাদেশের ইতিহাসে। আর কোনোদিন একসাথে 10,000 নার্স নিয়োগ কখনোই হবে না। সর্বোচ্চ 2,000, 1,500, মানে বাংলাদেশে 2,000, 1,500, 1,000
এভাবে নিয়োগ হবে আস্তে আস্তে, ঠিক আছে 3000। কিন্তু তখন বাংলাদেশের রেজিস্টার্ড নার্স ছিল মনে করেন সব মিলে সর্বসা করলে মনে করেন 25,000, ঠিক আছে 25,000 নার্স ছিল। এর মধ্যে হচ্ছে 10,000 মনে করেন পরীক্ষা দেয় নাই, কারণ হচ্ছে তখন তারাও চাইছিল কি ব্যাচ ভিত্তিক নিয়োগ। ওকে, তো ব্যাচ ভিত্তিক নিয়োগ হলে যদি এই সিস্টেমটা এখন থাকতো, আপনারা যারা আছেন আপনাদের চাকরি হচ্ছে 2040 সাল পর্যন্ত লাগতো। ওকে, বাট এখন তো আপনারা সবাই সুযোগ পাচ্ছেন, কেমন? ওকে, তো ওই সময় আমরা এই পরীক্ষা পদ্ধতির পক্ষে ছিলাম, যে কারণ পরীক্ষা পদ্ধতি যদি হয় ভবিষ্যতে যদি নার্সের সংখ্যা বাড়ে মেধাবীরা চান্স পাবে, ঠিক আছে, কারণ পরীক্ষা দিবে তারা, তাদের মেরিট স্কোর অনুযায়ী আসবে। তো তখন তারপর হলো কি 2017 সাল নিয়োগ হলো, যেটা 2018 সালে কিছু নিয়োগ হলো। তারপরে আবার এই করোনার সময় একটা আগের নিয়োগে যাদের হয় নাই সেখান থেকে নিয়োগ হলো। ওকে, সো এখন দেখেন দিন 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 যত যাচ্ছে আপনার কম্পিটিশন তত বাড়তেছে। এখন মনে করেন যদি সামনে 35 একটা নিয়োগ হবে, যেখানে কম্পিউটার হচ্ছে কি 50,000 মনে করেন, যেখানে 50,000 ক্যান্ডিডেট থাকবে। সো দেখেন এই যে 2016 সাল থেকে মাত্র 8 বছরে কি পরিমাণ ডিফারেন্স হয়েছে বাংলাদেশে। আগে 15,000-এর ভিতরে এসে 10,000, এখন 50,000-এর মধ্যে হবে 3,000, কয়েক গুণ কঠিন হয়ে গেছে। ওকে, সো আগের ওই ক্যালকুলেশন কিন্তু নাই, এখন আপনাদেরকে অনেক ভালো প্রস্তুতি নিতে হবে, আদারওয়াইজ হবে না। কমপক্ষে কমপক্ষে 6 মাসের প্রস্তুতি লাগবে, ঠিক আছে, কমপক্ষে 6 মাসের প্রস্তুতি লাগবে, কেমন? ওকে, আচ্ছা। আর আমাদের স্পেশাল ব্যাচে আপনারা ভর্তি হতে পারেন, সেখানে 100 ক্লাস হবে, নেগেটিভ মার্কিং এক্সাম হবে। তো আশা করি আপনারা ভালো করতে পারবেন, কেমন? আর আদারওয়াইজ আমাদের যে নিয়োগ গাইডটা আছে আজকে এই পরীক্ষা থেকেও মোর দ্যান 80% প্রশ্ন কিন্তু এই বই থেকে, আমাদের এই যে নতুন যে এডিশনটা 2025 এটা থেকে আসছে, ঠিক আছে। তো আপনারা হচ্ছে এই গাইডটাও সংগ্রহ করতে পারেন। দেখলাম যে 80+ কিন্তু কমন আসছে আমাদের গাইড থেকে, কেমন? ছয়টা সংগ্রহ করতে পারেন। আর আমাদের পেজ ইনবক্স করেন, বাংলাদেশের সকল বিভাগীয় লাইব্রেরিতে আছে, ঠিক আছে, আপনারা ইনবক্স করলেই হবে, জানতে পারবেন সেখান থেকে, হ্যাঁ। ওকে, আর এটা দ্রুত, কারণ হচ্ছে আপনি ভালো চাকরি, যেমন হচ্ছে আপনি যদি 80 পান, আপনি মনে করবেন যে আপনি একজন 80 পেতে পারেন পরীক্ষায়, কিন্তু মনে করতে এই 50,000 স্টুডেন্টের ভিতরে মনে করেন যে 10,000 স্টুডেন্ট আছে হচ্ছে যারা 80 পেতে পারে। ওকে, সো আপনাকে অবশ্যই 80+ পেতে হবে। সো এটা হচ্ছে ক্যালকুলেশন। আপনি যদি মনে করেন যে এই 50,000-এর ভিতরে মনে করেন আপনি 80 পাবেন, আপনাকে ধরেই নিতে হবে যে এই 50,000-এর ভিতরে 10,000 স্টুডেন্ট আছে যারা এই 80 পাওয়ার যোগ্য। সুতরাং আপনাকে এর থেকে আরো বেশি কি ইনক্রিজ করতে হবে, এর থেকে মোর দ্যান 80 পাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে, আদারওয়াইজ আপনার চাকরি হবে না। বাকি 40,000 তো এমনিতেই প্রথমবারই বাদ হয়ে যাবে। আপনার 50,000 পরীক্ষা দিলে প্রিলিমিনারিতেই 40,000 জন বাতিল হয়ে যাবে। সো আপনার জীবনে সুযোগ আসবে না। প্রতি বছরই 20,000 নার্স বের হবে, প্রতি বছর 20,000 করে বাড়বে, আর নিয়োগ দিবে সর্বোচ্চ 1,000 2,000। সো আপনি বুঝতেই পারছেন যে জব মার্কেট মানে মানে দিন দিন কিন্তু অনেক কঠিন হয়ে যাচ্ছে। ওকে, তো 86 নাম্বার রক্ত জমাট বাঁধতে সাহায্য করে হচ্ছে অনুচক্রিকা, ঠিক আছে, অনুচক্রিকা বা প্লাটিলেটস। ওকে, আচ্ছা। আর এই যে ডেঙ্গু হলে কি হয়, এই যে প্লাটলেট ভেঙে যায়, তাই না? ওকে, বিমস্টেক কি ধরনের সংগঠন? বিমস্টেক একটি টেকনোলজিক্যাল, বিমস্টেকের ফুল মিনিং কি? বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। ওকে, আর আপনারা কি কি জানেন যে বিমস্টেকের সদর দপ্তর কোথায় অবস্থিত? ওকে, বিমস্টেকের সদর দপ্তর হচ্ছে বাংলাদেশে অবস্থিত। বাংলাদেশে শুধুমাত্র শুধুমাত্র একটা আন্তর্জাতিক সংগঠনের শুধুমাত্র একটা আন্তর্জাতিক সংগঠনের সদর দপ্তর বাংলাদেশে, সেটা হচ্ছে এই বিমস্টেক। এটা মাথায় রাখবেন যে পৃথিবীতে যত আন্তর্জাতিক সংগঠন আছে এর মধ্যে শুধুমাত্র বিমস্টেকের সদর দপ্তর বাংলাদেশে অবস্থিত, শুধুমাত্র একটা। আচ্ছা, সো চলে যাচ্ছি পরের প্রশ্ন, দেখেন দিস ইজ দ্য বুক আই লস্ট হেয়ার আই লস্ট ইজ, এই লস্টটা কি? দিস ইজ দ্য, এটা কি হবে? অ্যাডজেক্টিভ, কজ, নাউন কজ,
এটা কারেক্ট অ্যান্সার কে কি দিয়েছেন? ওকে, এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে, আপনারা কে কোনটা দিয়েছেন? এটা হচ্ছে অ্যান অ্যাডজেক্ট, হ্যাঁ এটা হচ্ছে অ্যান অ্যাডজেক্টিভ কজ, এটা একটু মিস্টেক আছে, এটা কারেক্ট অ্যান্সার কি অ্যান অ্যাডজেক্টিভ কজ। ওকে, আচ্ছা চলছে পরের প্রশ্ন দেখেন, কিডনি বিকল হলে রক্তে কোনটির পরিমাণ বাড়ে? ঠিক আছে, কোনটির পরিমাণ বাড়ে? ইউরিক অ্যাসিড বা ইউরিয়ার পরিমাণ বাড়ে। ওকে, আচ্ছা আর এই যে কিডনি বিকল হলে কিন্তু আমাদের কি রক্তে ক্রিয়াটিনিনের পরিমাণও বেড়ে যায়। ওকে, আচ্ছা টিটেনাস টিকা ডোজ কয়টা? টিটি ভ্যাকসিনের ডোজ কয়টি? 5টা। ওকে, এটা হচ্ছে কি 5টা, ডোজ হচ্ছে 5টা। আচ্ছা চলে যাচ্ছি পরের প্রশ্ন। আর আজকের যেটা সলভ করলাম সেটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র স্টাফ নার্স প্রশ্নের সলভ, এটা যেটা আজকে অনুষ্ঠিত হয়েছে। কেমন? যেটা আজকে অনুষ্ঠিত হয়েছে। কোন রোগটি ভাইরাস জনিত? ঠিক আছে, এইডস। এইডস হচ্ছে কি ভাইরাস জনিত। হার্ট অ্যাটাকের কারণ কি? হার্ট অ্যাটাকের কারণে হচ্ছে অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে হার্ট অ্যাটাক হয়। ঠিক আছে, ওকে। আচ্ছা, এই যে অনিয়ন্ত্রিত যদি ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে কি হার্ট অ্যাটাক হয়ে থাকে। কেমন? ওকে, আচ্ছা চলে যাচ্ছি। কারণ কি ডায়াবেটিস হলে কি হয়, যখন রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ে তখন কি ব্লাড ভেসেল গুলো কি ক্ষতিগ্রস্ত হয়, তাই না? এই জন্য হচ্ছে কি আমাদের, কারণ তখন কোলেস্টেরল বেড়ে যায়, তারপরে হাই ব্লাড সুগার হচ্ছে ড্যামেজ, কি হাই ব্লাড হয়, মানে যে একটা ভেইন বা আর্টারি এর যে লাইনিং, এই যে লাইনিং গুলো আছে, এই ভেইনে কি 3টা লেয়ার থাকে, তাই না? ওকে, ভেইন কয়টা লেয়ার থাকে? 3টা। এই লেয়ারগুলো তখন কি নষ্ট হয়ে যায়। ঠিক আছে, ওকে। এই যে আমাদের যে 3টা থাকে, যেমন টিউনিকা ইন্টিমা, টিউনিকা মিডিয়া এন্ড দা টিউনিকা এক্সট্রিমা। ওকে, অথবা অ্যাডভেন্টিসিয়া, এইগুলো যখন এই যে লাইনিং গুলো, এই যে লাইনিং গুলা তখন নষ্ট হয়ে যায় যদি এটাকে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস বা সুগারের পরিমাণ যদি বেশি থাকে। কেমন? এই জন্য কি হার্ট অ্যাটাক হয়, আমাদের যে কার্ডিয়াক হার্টের যে। আচ্ছা চলে যাচ্ছি পরের প্রশ্ন। জানালা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ঠিক আছে, জানালা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? আচ্ছা, জানালা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? এটা হচ্ছে কি পর্তুগিজ। কারেক্ট অ্যান্সার হচ্ছে কি পর্তুগিজ। এটার কারেক্ট অ্যান্সার হবে কি পর্তুগিজ থেকে। কেমন? ওকে, 94, কিডনি বিকল হওয়ার কারণ কি? উচ্চ রক্তচাপের কারণে কিডনি বিকল হয়। ঠিক আছে, হাই ব্লাড প্রেশার, যাদের হাই ব্লাড প্রেশার তাই তাদের কি কিডনি নষ্ট হতে পারে। ডায়রিয়া রোগীর পানি শূন্যতার পরে কোন স্যালাইন ব্যবহার করা যায় না? এটা কারেক্ট অ্যান্সার কি হবে? সবাই একটু কমেন্টে জানিয়ে দেন। অবশ্যই সব ওষুধ আছে, আর এমনি আসছে আর কি। আসো 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 আসো। ওকে, ওকে, ঠিক, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা তো কি তারপর কি আছে?
যে ডায়রিয়া রোগীর পানি শূন্যতায় কি হচ্ছে, এই যে ডিএটা দেওয়া যায় না, এটা একটা এটা একটু মিস্টেক আছে। এটা ডিএ ডেক্সট্রোজ অ্যাকোয়া, কারণ তখন কি আমাদের যে ইলেকট্রোলাইট গুলো যায়, তখন হচ্ছে এগুলো আমরা দেই। ওকে, আচ্ছা, একবার একটা নিউজ এসেছিল না, যে খবরে, যে ডায়রিয়া রোগীকে কলেরা স্যালাইন দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে 5% দিয়ে কারেক্ট আনসার। ফিলিং দ্য গ্যাপ, দ্য টেলিফোন rang while I reading a book। এটা কারেক্ট আনসার কি হবে? সবাই একটু কমেন্টে জানিয়ে দেন। ওকে, এটা কারেক্ট আনসার কি হবে? সবাই একটু আই ওয়াজ রিডিং এ বুক, কারেক্ট আনসার কি ওয়াজ রিডিং, ঠিক আছে, ওয়াজ রিডিং। ওকে, 97 না নাম্বার কি আছে, এসি কারেন্টের বৈশিষ্ট্য কি? এসি কারেন্টের বৈশিষ্ট্য, ঠিক আছে, এসি কারেন্টের বৈশিষ্ট্য হচ্ছে কি, যে সময়ের সাথে দিকের পরিবর্তন হয়। ওকে, সময়ের সাথে এসি কারেন্ট, এটা হচ্ছে সবসময় গতি একই থাকে না, তারপর কি এটি হচ্ছে কি পরিবর্তনশীল কারেন্ট, এসি কারেন্টে হাত দিলে কি শক করে এগুলা, ঠিক আছে। আর এসি কারেন্ট কি সবসময় সরাসরি কোনো জিনিসে ব্যবহার করা যায় না, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, চলে যাচ্ছি পরের প্রশ্ন। 98 নাম্বার প্রশ্নের উত্তর একবার শেষ পর্যায়ে, নিম্নের কোনটি পানিবাহিত রোগ নয়? ম্যালেরিয়া, বাকিগুলো সব পানিবাহিত। ডায়রিয়া, টাইফয়েড, আমাশয়। 99 এ র্যান্ডম মিন্স, এ র্যান্ডম মিন্স কি? হ্যাফাজার্ডলি, ঠিক আছে। ওকে, তো চলে যাচ্ছি পরের প্রশ্ন। 100 নাম্বার, জাতিসংঘের কোন সংস্থা সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য, যেটা সবাই জানি ইউনেস্কো, তাই না? ইউনেস্কো, ঠিক আছে। আচ্ছা, সো এগুলাই ছিল আজকে আমাদের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যে সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষা হয়েছে, এটার কারেক্ট অ্যান্সার। সো আপনাদের কার কয়টা হলো আনুমানিক, এটার কাট মার্ক আশা করি 60-65 এমন হলেই কাট মার্ক, কারণ বেশিরভাগ স্টুডেন্টই ফেল করবে হচ্ছে যে তারা নেগেটিভ মার্কিং এ, যেমন সব প্রশ্নে 100টা প্রশ্নের উত্তর দিয়ে আসছে, তো তারা হচ্ছে সব থেকে বড় ভুল করেছে। আপনি যদি রেগুলার নেগেটিভ মার্কিং এ প্র্যাকটিস করেন, তখন হচ্ছে আপনি বুঝতে পারবেন যে আপনি কত পেলেন। ওকে, সো এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আর আপনারা হচ্ছে যারা হচ্ছে নিয়োগ প্রস্তুতি নিচ্ছেন বা নিয়োগ প্রস্তুতি নিবেন, ঠিক আছে, তো হচ্ছে আপনারা আমাদের যে স্পেশাল ব্যাচ আছে সিনিয়র স্টাফ নার্স নিয়োগের, সেখানে আপনারা ভর্তি হতে পারবেন। পাশাপাশি হচ্ছে আমাদের যে স্পেশাল যে সিনিয়র স্টাফ নার্স নিয়োগ গাইড যেটা আছে আমাদের নতুন সংস্করণ, এখানে একেবারে আপনার জুলাই বিপ্লব, তারপর হচ্ছে ডক্টর ইউনূস থেকে শুরু করে, ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংক থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন সরকার, এবং এই যে পুরা এপ্রিলের যে সর্বশেষ আপডেট এইটা পর্যন্ত এখানে আছে কেমন। এবং হচ্ছে আপনারা এই গাইডটা নিলেই দেখেন, এখানে একটা স্ক্যানার আছে, কি আছে? স্ক্যানার। এই স্ক্যানটা যদি আপনারা স্ক্যান করেন, যেহেতু সাম্প্রতিক যে প্রশ্নগুলো আছে এগুলো সবসময় আপডেট হতে থাকে, সুতরাং আমরা এবার আপনাদের জন্য যেটা যেটা করেছি, আমরা এই স্ক্যান করলে আপনারা যে সাম্প্রতিক প্রশ্নগুলো রেগুলার আপডেট পেয়ে যাবেন। প্রতিদিন কি সাম্প্রতিক হয় আমরা এই স্ক্যানটা করলে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে।
ওকে। আর এটা যেটা সংগ্রহ করবেন মাত্র 400 টাকা, বাংলাদেশের সব জায়গায় পাবেন না, নীলক্ষেতে সব দোকানেই পাবেন। এছাড়াও বাংলাদেশের প্রত্যেক বিভাগে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, বরিশাল, তারপর কি আছে আমাদের বগুড়া, সব সব জায়গায় পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা। আর স্পেশাল হচ্ছে ভর্তির জন্য আমাদের পেজে ইনবক্স করবেন, কেমন? ওকে, তো আজকের মতো এখানেই বিদায় নেব। আর কেমন লাগলো বা কত পাবেন একটু কমেন্টে জানিয়ে দেন। কত পেতে পারেন আপনারা? দেখি কত পেতে পারেন। ওকে। আর আমাদের পেজে সবাই লাইক বা ফলো দিয়ে রাখবেন, তাহলেই হবে। পেজে লাইক ফলো দিয়ে রাখলে সকল আপডেট আপনারা সবার আগে পেয়ে যাবেন। ওকে। আচ্ছা, তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। আর দেখা হবে স্পেশাল ব্যাচে। হ্যাঁ, ওকে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।